শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। এখন বাজে প্রায় 5:30 মতন। দেখো আমি এখন থেকেই আমার সকালে মানে বাসি কাজ যা আছে আমি দেখো ঘর থেকে বেরিয়ে এসে কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো। আর এখনই আমি এই আমার ব্লগটা আমি চালু করে দিলাম নতুন। আজকে সারাদিন যা যা করি তোমাদের সাথে সেটা সম্পূর্ণ শেয়ার করব। তোমরা দেখতে থাকো, কে স্কিপ করো না। হ্যাঁ, দেখো কষ্ট করে একটু দেখে নাও প্লিজ। দেখো মোটামুটি আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো জামা টামা সব ছেড়ে চলে আসলাম। বাসি জামা কাপড় ছেড়ে তারপরে এখন সেই জামা কাপড়গুলো টাইম করলে জলে চলে এসেছে। আর এদিকে দেখো আমি সবগুলো ধুয়ে দিলাম। ধুয়ে দেখো সব এখন মেলে দেবো। এখন তো এখনও রোদ সেরকম ওঠেনি, তাও আমি ভাবলাম মেলে দিয়ে দিই, পরে আস্তে আস্তে রোদ উঠবে, শুকিয়ে যাবে সব জামা কাপড়। তারপরে দেখো সব কটা জামা কাপড় আমি ধুয়ে মেলে দিলাম। দাদা ভাইয়েরও লুঙ্গি ছিল, সব কিছু ছিল বাসি এগুলো সব, তাই এগুলো আগেই ধুয়ে দিলাম। আর জল তো চলে যাবে পরে, এই জন্যই ভাবলাম কি আগে এগুলো ধুয়ে দিই, তারপরে যা করা সব কিছু আস্তে আস্তে পরে করব। তারপরে দেখো আমি তো ঘরে এসে কলগেট নিয়ে গেলাম। দেখো আমি কলগেট ফলগেট নিয়ে ওখানেই আমি মুখ ধুয়ে নেব। আর হচ্ছে মুখটা ধুয়ে তারপরে আবার আমি ঘরে চলে আসবো। এখন দেখো ওই নাইটিটা একটু কেচে দিলাম, সার্ফ দিয়ে কেচে দিলাম। তারপরে দেখো এখন আমি সব ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, কারণ জল আবার চলে গেলে জলের একটু প্রবলেম চলছে আমাদের, প্রচণ্ড জলের প্রবলেম। তাই দেখো আজকে একটা ট্যাঙ্কি আবার নতুন বের করেছি, তোমাদেরকে দেখাচ্ছি ট্যাঙ্কিটা, পরে দেখাচ্ছি। দুপুরে বের করেছি, এটা তো একদম সকাল, সেটা তোমাদের বিকেলের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। মানে বিকেলে বাসন টাসন ধুয়েছি সব, তখন ওই ট্যাঙ্কিটা বের করা হয়েছে, কারণ জল পাচ্ছি না বলে। এই এক ট্যাঙ্কি জলে আমার কিছুই হচ্ছে না, জলের প্রচণ্ড প্রবলেম হচ্ছে জানো তো। যাই হোক দেখো
আমি সব জামা কাপড় টাপড় ধুয়ে তারপরে বালতির এক বালতি জল রেখে এখন এখানেই মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে তারপরে আমি ঘরে চলে আসব। এবার দেখো এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে দেখো আমি জামা মানে সোয়েটার ফোয়েটার খুলেই গেছি, কারণ জামা কাপড় ধোবো, নোংরা জল যাবে, এর জন্য খুলে চলে গেছে। এই যে জামা কাপড় সব ধুয়ে মেলে দিলাম, নাইটি সব আমার। তো দেখো মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। আর দেখো ক্রিম মেখে নিচ্ছি, ঠান্ডা তো, আর ক্রিম না মাখলে না মুখটা চচ্চর করে কেমন। তাই জন্য দেখো তাড়াতাড়ি করে ক্রিম মেখে আবার জামাটা পরে সোয়েটার পরে চলে আসলাম রান্নাঘরে চা করতে। এবার দেখো দাদা ভাইয়ের জন্য আগে চা করে নেবো, কারণ ওর তো চিনি ছাড়া চা। এই যে দাদা ভাইয়ের চা হয়ে গেছে, দাদা ভাইকে দিয়ে দেবো এখন। আর তারপরে দেখো আমার চাটা করে নিয়েছি আমি, আর এখন আমি চা খাচ্ছি। মানে আমার তো সকালে চাটা প্রচণ্ড খুব ভালো লাগে জানো, তার আমি চায়ের জন্য একটু টাইমও দিয়ে দিই। যাই হোক, তারপর চা খেয়ে কাজে লেগে গেলাম, সকালের ঘরের কাজ। আগে দেখো বিছনার বালিশ টালিশ সব চেঞ্জ করবো, আজকে খোলটা সব চেঞ্জ করে নেব। তার জন্য আজকে সব কিছু দেখো নিচে নামিয়ে ফেলেছি, নামিয়ে এগুলো গুছিয়ে তারপরে বালিশের খোলগুলো লাগাবো। ওই যে বের করছি এখন। ওখানে একটা গাবলা থাকে, গাবলার মধ্যে সব কিছু ভরে রাখি আমি। তারপরে আর বাদবাকি আজকে সব ধুয়ে দেবো, ঠিক আছে। আজকে আমি মানে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, কারণ আজকে জামা কাপড় অনেক কাচবো বলে, আজকে রবিবারও সবার জামা কাপড় কাচবো, আর আমার বিছনাপত্র সবই মোটামুটি কাচা পড়বে। মানে কয়দিন 2 দিন পর পর কাচি তো, গুছিয়ে রেখে দিয়েছি। এখন দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। কালকে ভালো করে ঘর মুছেছিলাম, আজকে আর ঘরটা মুছবো না, কারণ আজকে জামা কাপড় কাচবো তো। আর এই জন্য ঘর আজকে আর মুছবো না, দেরি হয়ে যাবে, নাহলে রান্নাবান্না করে তারপরে তো আমার মানে ওই জামা কাপড় কাচতে যেতে হবে। এবার দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দেবো, কারণ হচ্ছে ঘর যেহেতু মুছবো না, তার জন্য ঘরটা একটু ভালো করে ঝাড় দেবো, নাহলে বালি বুলি থাকবে। এই জন্য দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর। দেখেছো বালি কেমন ঘরে? সবাই জুতো পরে ঘরে হাঁটে তো, ঠান্ডা তো, এর জন্য এই অবস্থাটা হচ্ছে আমার। কিন্তু আমার তো খাটনি বেড়ে যাচ্ছে না, এই জন্য তো সমস্যাটা আমার বেশি। তারপরে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এবার ঝাড় দিয়ে বাইরেটা একদম বাইরেটা নিয়ে চলে যাবো। এই যে বাইরে দেখেছো কত ধুলো পড়েছে, এখন বাইরে নিয়ে পাপোশগুলো ঝেড়ে ফেরে আবার তুলে নিয়ে আসবো। আর জানো তো সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দিতে পারি না, সম্পূর্ণ ভিডিও যদি দিতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাও আজকে একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ সবাই, কেউ স্কিপ করো না। কিন্তু আমি এই ভিডিওগুলো অনেক কষ্ট করে করি জানো তো, অনেক বকা গালাগালি শুনে তারপরে ভিডিও করি। ভাবো তোমরা যে ভিডিও করি, কিন্তু এই ভিডিওতে অনেক জ্বালা আছে। এই জ্বালা নিয়ে তাও করছি জানো তো। ভিডিও করতে আমাকে একদমই না করছে, দাদাভাই খুব ঝামেলা করছে জানো তো। এই জন্য আমি হচ্ছে ভিডিও করতে পারছি না ভালোভাবে, মানে একদমই খুব অসুবিধা হয়ে গেছে আমার ভিডিও করা নিয়ে। যাই হোক, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আমি দেখো এখন টিফিনগুলো করে নিলাম, রুটি আর বাঁধাকপির তরকারি। দেখো রুটিগুলো করছি আজকে, দেখো কেমন ফুলকো ফুলকো রুটিগুলো হয়েছে, এগুলোই করেছি আজকে জানো তো। এত মেহনত করে করি, আর কি বলবো, কিছু বলার নেই। এদিকে আমার ভাত হয়ে গেছে, এখন রুটিগুলো করে তারপরে দেখো এই যে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সারাদিন কিন্তু কাজের মধ্যেই থাকি, তার মধ্যেই যেটুকু তোমাদের সাথে মানে ক্যামেরায় আমি যেটুকু বন্দি করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর যদি ভিডিওগুলো একটু ভালো লাগে, তোমাদের একটু মনে ভালো লাগে, তাহলে একটা কমেন্ট করে একটা লাইক করো প্লিজ। কেমন হয়েছে একটু জানিও আমাকে। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আর যারা তোমরা আমার বন্ধুরা আমাকে সাবস্ক্রাইবার করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইবার করোনি তারা করে দিও, তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইবার হচ্ছে দেখো আমি তারপরে এই যে আমার সব কাজকর্ম হয়ে গেছে, আর এখন থেকে 1 প্যাকেট মুড়ি নিয়ে এসেছিলো, সে মুড়িটা কৌটার মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ আজকে 2 দিন ধরে টেবিলের উপর পড়ে রয়েছে, ঢালতে পারছি না সময়ের জন্য। মানে সময়ের কাজ সময়ে করতে পারি না আমি, এই হলো আমার সমস্যা। কারণ একটার পর একটা কাজ লেগে থাকে, কি করে করব বলো, একা মানুষ আমি, সম্পূর্ণটা তো আমাকে একাই করতে হয়। যাই হোক, তারপরে টেবিলটা একটু মুছে নিলাম, মুছে নিয়ে দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, আর
আজকে রান্না করব পরে, এখন কাচবো জামা কাপড়। দেখো এত জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, এখন এগুলো সব কাচবো, কারণ জল চলে এসেছে 12টার সময়। এই 12টার মধ্যে আমার সব জামা কাপড় কাচতে হবে, নইলে জল চলে গেলে আমি আর কাচতে পারবো না। এই হলো আমার সমস্যা, আর কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি করে এগুলো সব কাচবো, কেচে মেলে দেবো। দেখো অনেকগুলো জামা কাপড়, আমার জামা কাপড়, ছেলের জামা কাপড়, ছেলের বাবার জামা কাপড়, বিছনার চাদর টাদর সব নিয়েছি, জানো তো। যাই হোক, আমি দেখো এখন একটু কাচতে থাকি, আর একটু সং দিয়ে দিই তোমাদের, কারণ এত কথা কি করে বলবো বলো। একটু সং দিয়ে দিই, পরে তারপরে কথা বলছি। ভাবছিলাম একটু মিউজিক দিয়ে দেবো, কিন্তু মিউজিকটা দিতে পারলাম না, আমাকে ভয়েসটাই দিতে হবে, কিচ্ছু করার নেই। তারপরে দেখো আমি সব জামা কাপড়গুলো কেচে নিলাম। এইবার কেচে নিয়ে দেখো একটা একটা করে সব মেলে দেবো। দেখতে থাকো সব, আমি এখন একটা একটা করে সব মেলে দিচ্ছি। এই যে আমি মেলে দিচ্ছি সব জামা কাপড়। এবার জামা কাপড়গুলো সব মেলে দিয়ে, কতগুলো তো মেলেই দিয়েছি, আর ওই দেখো অনেক গামছা ছিল 2-3টে, সবগুলো মেলবো। মেলে দিয়ে তারপরে দেখো, আমার আজকের এই ভিডিওটা না খুব একটু বড় হয়ে গেছে, মানে 10 মিনিট তো দিই, 9-10 মিনিট দিই, সেটা আজকে 11 মিনিট 12 মিনিট হয়ে গেছে। যাই হোক, তোমরা কেউ স্কিপ করো না, কষ্ট করে একটু দেখে নিও, হ্যাঁ। কারণ হচ্ছে দেখো ভিডিওগুলো তো করছি না, দেখো তোমরা একটু। তারপরে দেখো আমার সব জামা কাপড় মেলে দিয়ে ঘরে চলে আসলাম, বাথরুমে সোজা। বাথরুমে এসে দেখো আমি স্নান করে নিলাম, তারপরে স্নান দান করে পুজো দিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভেজে নিলাম, আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে দিয়ে দিলাম মশলা ঢেলে দেওয়ার পরে তারপরে চিকেনগুলো সব ঢেলে দিলাম। আর আজকে নিয়ে এসেছিলাম রসুনের পেস্ট, এই যে রসুনের পেস্ট দিয়ে আজকে চিকেন করেছি। তারপরে দেখো সব চিকেন আলু টালু ভেজে দিয়ে দিলাম সব কিছু কড়াইতে, দেখো কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম জল ঢেলে। কেমন হয়েছে একটু আমাকে জানিও প্লিজ, মানে চিকেন রান্নাটা। তারপরে কী কী রান্না করেছি, ভাত, বাঁধাকপির তরকারি, আর হলো চিকেনের ঝোল। দেখেছো চিকেনের ঝোল কেমন, কষা চিকেনই খেয়ে নিয়েছে সবাই, খুব ভালো হয়েছিল আজকে চিকেন রান্নাটা। আর আমার রান্না মানে ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও, হ্যাঁ। তারপরে দেখো আমি ভাত খেতে বসে গেছি, ওই যে আমি ভাত খাচ্ছি। তারপরে দেখো ভাত টাত খেয়ে এই যে ভাত খাচ্ছি এখন। আর আমি বেশি চিকেন খাইনি, আমি ডাল দিয়ে খাচ্ছিলাম, কারণ আমার না চিকেন এই যে অল্প একটু নিয়েছিলাম, আগে আমি কষা চিকেন খেয়ে নিয়েছি, তার জন্য আমি আর খাইনি বেশি, আমি ভাত দিয়ে অল্প একটু খেয়ে তারপরে চলে গেলাম বাইরে দেখো বাসন মাজতে। আর তোমাদের বলেছিলাম না ড্রাম, এই যে নীল রঙের ড্রামটা দেখেছো, এই যে পাশের নীল রঙের ড্রামটা, আমি বাসন ধুচ্ছি এখন। আর এই যে এই বড় নীল ড্রামটা আজকে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই রাখবো, কারণ হলো আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে। আর আমি দেখো জামা কাপড় আস্তে আস্তে তুলছি। যাই হোক প্রিয় বন্ধুরা, তোমরা সব খুব ভালো থেকো, টাটা বাই বাই, কালকে নতুন